এই হল সেই কাহিনী যা আসমান ও জমিনের মধ্যবর্তী শূন্যতাকে কাঁপিয়ে দিয়েছিল। সৃষ্টির শুরু থেকেই এমন কিছু ঘটনা ঘটে যা শুধু মানুষের ইতিহাস নয়, বরং পুরো অস্তিত্বের গতিপথ বদলে দেয়। আর এই কাহিনীও তেমনই এক ঘটনা যা নীরব আসমানকে কাঁপিয়ে দিয়েছিল এবং যার প্রতিধ্বনি আজও মানুষের হৃদয়ে অনুভূত হয়। এই কাহিনী এমন এক সময়ের কথা বলে যখন আসমান শুধু নীরব দর্শক ছিল না, বরং সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। আর জমিন শুধু মানুষের পদচিহ্ন বহন করছিল না, বরং বহন করছিল এক গভীর প্রশ্ন: মানুষ আসলে কার দিকে ফিরে যাবে? দৃশ্য ২: ইবলিসের দম্ভ ও পরাজয়। রহস্যময় ও নাটকীয় সুর। সৃষ্টির শুরু থেকেই একটি অস্তিত্ব মানুষের শত্রু হয়ে দাঁড়িয়েছিল, আর সে ছিল ইবলিস। তার শপথ ছিল স্পষ্ট: সে মানুষকে আল্লাহের পথ থেকে সরিয়ে দেবে, সত্যকে মানুষের সামনে মিথ্যা করে তুলবে, আর মিথ্যাকে সাজিয়ে তুলবে সত্যের মতো, যেন মানুষ নিজের রবকে ভুলে যায়। কিন্তু হঠাৎ একদিন আসমানে এমন কিছু ঘটল যা ইবলিস কখনো কল্পনাও করেনি। এমন কিছু নাজিল হল যা মানুষ আর আল্লাহের মাঝের সব দেয়াল ভেঙে দেবার ক্ষমতা রাখে। ইমাম মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, ইবলিস তার দীর্ঘ জীবনে ৪ বার প্রচণ্ড আক্ষেপে কেঁদেছিল, আর এই কান্না ছিল না আবেগের বা অনুতাপের, বরং নিশ্চিত পরাজয়ের উপলব্ধি থেকে উঠে আসা এক গভীর আর্তনাদ। এই ৪ বারের একবার ছিল সেই মুহূর্ত যখন আসমান থেকে একসাথে নাজিল হয়েছিল ৭টি বিশেষ আয়াত, আর এই ৭টি আয়াতই ছিল সূরা আল ফাতিহা। দৃশ্য ৩: ১৪০০ বছর আগের মক্কা। বর্ণনামূলক সুর। চলুন সময়ের স্রোত ধরে আমরা ফিরে যাই ১৪০০ বছর পেছনে, সেই ধূলিময় ও উত্তপ্ত মক্কায়। মক্কার আকাশ তখন কুফরির অন্ধকারে ঢাকা ছিল, বাতাসে ছিল অহংকার, আর চারদিকে ছিল শক্তির দম্ভ। কাবার পবিত্র প্রাঙ্গণ দখল করে নিয়েছিল ৩৬০টি মূর্তি। কেউ লাতের সামনে মাথা নত করত, কেউ উজ্জার সামনে মানত করত। অথচ কেউই জানত না যে এই পাথরের তৈরি মূর্তিগুলো নিজেরাই ছিল সম্পূর্ণ অসহায়। মানুষ তখন ইবাদত করত, কিন্তু শান্তি পেত না। তারা প্রার্থনা করত, কিন্তু হৃদয়ের শূন্যতা পূর্ণ হতো না। যেমনটি কোরআন স্পষ্টভাবে তুলে ধরেছে, তাদের ইবাদত সীমাবদ্ধ ছিল কেবল শীষ দেওয়া আর তালি বাজানোর মধ্যে। দৃশ্য ৪: হেরা গুহা ও ওহির সূচনা। আবেগপ্রবণ সুর। ইতিহাস এসে দাঁড়ায় এক সন্ধিক্ষণে। মক্কার উপকণ্ঠে হেরা গুহায় নিঃসঙ্গতায় ডুবে থাকা এক সত্যবাদী মানুষ ধ্যানমগ্ন ছিলেন। তিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক সেই নিঃসঙ্গতার মধ্যেই নাজিল হল প্রথম ওহী, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। কিন্তু এরপর সামনে এলো সেই মৌলিক প্রশ্ন: মানুষ রবকে কিভাবে ডাকবে, কোন ভাষায় ডাকবে? আর এই প্রশ্নের উত্তরই হয়ে উঠল সূরা আল ফাতিহা। দৃশ্য ৫: সূরা ফাতিহার ব্যাখ্যা। দৃঢ় ও স্পষ্ট সুর। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হল দয়াময় ও করুণাময় আল্লাহের নামে। মক্কার সব মিথ্যা উপাস্যের নাম একসাথে মুছে গেল। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নিঃশর্ত স্বীকৃতি যে আল্লাহি রব। রব মানে শুধু জীবন দেওয়া নয়, বরং ভুলের পর সুযোগ দেওয়া এবং পড়ে গেলে উঠিয়ে ধরা। আর রহমানির রহিম। ইবলিস চায় মানুষ ভাবে আল্লাহ কঠোর, অথচ আল্লাহ জানিয়ে দিলেন তিনি পরম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। মক্কার নেতারা ভাবত ক্ষমতাই শেষ কথা, কিন্তু এই আয়াত ঘোষণা করল একদিন সব ক্ষমতা শেষ হয়ে যাবে, বিচার হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমার কাছেই সাহায্য চাই। এটি ছিল ৩৬০টি মূর্তির বিরুদ্ধে এক প্রকাশ্য বিদ্রোহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সোজা পথ দেখাও। মুমিন চায় একটাই জিনিস, সিরাতাল মুস্তাকিম, যে পথ জান্নাতে নিয়ে যায়। ঠিক এখানেই ইবলিস আর্তনাদ করে উঠেছিল, কারণ সে বুঝে গিয়েছিল এই সূরা যতদিন মানুষের বুকে থাকবে, মানুষ কখনো পুরোপুরি পথ হারাবে না। আজকের যুগে যখন মানুষ ডিপ্রেশন, একাকিত্ব আর অস্থিরতায় ভোগে, তখনও সূরা ফাতিহা ঠিক একইভাবে কাজ করে। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, তার নামাজ হল না।
কারণ নামাজ মানেই সংযোগ। তাই যখন তুমি নামাজে দাঁড়াও, তাড়াহুড়ো করো না। মনে রেখো, তুমি একা কথা বলছো না, তোমার প্রতিটি আয়াতের জবাব দিচ্ছেন স্বয়ং আল্লাহ। সূরা ফাতিহা কেবল একটি সূরা নয়, এটি বান্দা আর রবের গোপন কথোপকথন। আল্লাহ আমাদের সবাইকে এই কথোপকথনের মর্যাদা বোঝার তৌফিক দিন। আমিন। শয়তান কখনোই চায় না আপনি ভালো কাজ প্রচার করুন, তাই শয়তানের বিরুদ্ধে গিয়ে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।